হ্যালো মাই অডিয়েন্স, আসসালামু আলাইকুম। চলে আসছি আমাদের আরও একটি ব্লগে। এটা হচ্ছে ব্লগ নাম্বার 28। তো এই সম্পূর্ণ ব্লগটি আপনারা দেখার অনুরোধ রইল। আজকের ব্লগে থাকছে অনেক সুন্দর সুন্দর জায়গা। তো চলুন দেখে আসি আজকে আমাদের 28 ব্লগ। তো আসলে আমরা চলে আসলাম খুবই সুন্দর একটা জায়গাতে। দেখেন এই জায়গাটা হচ্ছে অনেক অনেক সুন্দর। এটা হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ। তো আসলে এটা নারায়ণগঞ্জের ভিতরে চাষারা, যেহেতু অনেকেই জায়গাটা চেনে বা অনেকে এখানে আসছে। তো আমরা আজকে চলে আসলাম জায়গাটাতে। তো দেখেন এখানে আরও একটা জায়গায় আমরা চলে যাচ্ছি এখন। তো সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আপনাদেরকে দেখাবো। তো চলে আসলাম একটা রাসেল পার্কের ভিতরে। এখানে খুবই সুন্দর একটা দৃশ্য, কিন্তু এখন সময়টা হচ্ছে রাত। তো রাত হয়ে গেছে, তাই আমাদের ভিডিওর কোয়ালিটি ফুল অতটা ভালো হচ্ছে না, তারপরও ভালো হওয়ার চেষ্টা করতেছি। তো দেখেন কত সুন্দর একটা জায়গা। এখানে অনেক অনেক মানুষ ছবি তোলা নিয়ে ব্যস্ত। কেউ ব্লগ করে, অনেক কাপল ব্লগাররাও কিন্তু এখানে চলে আসে। তো অনেক কাপল ব্লগাররাও যার যার পেজের জন্য ভিডিও তৈরি করছে। তো আমরাও ব্যতিক্রম না, আমরাও আমাদের পেজের জন্য ব্লগ তৈরি করছি। তো ছোট বলতেছে একটা এখান থেকে ছবি তুলবো। তো ওরে বলছি যে এখন ছবি তুলবো না, ছবি তোলার জন্য আমাদের ক্যামেরাম্যান আছে। তো ওদেরকে ডাক দিয়ে তারপর ছবি তুলবো। তো অনেক ভিডিও করার পরে অনেকে একটু এক জায়গায় বসলাম, অনেকটা মাটির টিলারের উপরে। তো চারপাশ দেখছেন অন্ধকার, মাঝে মাঝে দু একটা লাইটিং জ্বলতেছে। তো এই জন্য আমাদের ভিডিওটা একটু ভালো হতে আছে। তো ও বলতেছে যে এখন একটু ছবি তুলতে যাব। এখন আমি বললাম যে ছবি তুলবো একটু পরেই। তো অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, কিন্তু এখানে তো কিছু খাবারের কোনো জায়গা দেখতেছি না। তো বলতেছে ছবি তুলি তারপর খাবো। তো ছবি তোলার জন্য ক্যামেরাম্যান আমরা নিয়ে আসলাম। তো ক্যামেরাম্যানকে বললাম যে ভাই ছবিটা তুলো। ক্যামেরাম্যানের ভঙ্গি ভঙ্গি দেখলে বুঝলাম যে ছবির কোয়ালিটি মনে হয় সেই হবে, কিন্তু ছবি তোলার পরে বুঝলাম কোয়ালিটি তেমন একটা ভালো না। তো দেখেন এইরকম আমি দাঁড়াইছি, তখন এরকম ছবি সুন্দর একটা ছবি তুলতেছি। তো এখানে আমার অনেকগুলো শট নিল। এখানে প্রায় 8-10টা মতো শট নিল, এখানে ছবি তুললাম। তো অনেক ঘুরে ফিরিয়ে ক্যামেরাম্যান কিন্তু আমার ছবি তুলতেছে। তো ক্যামেরাম্যান আমাকে বললে যে এরকম দাঁড়ালে ভালো হবে, তো তার অনুসারে আমি সেরকম দাঁড়ালাম। তো ক্যামেরাম্যানকে নিয়ে আরেকটা লোকেশনে গেলাম, লোকেশন চেঞ্জ করে আরও একটা ছবির জন্য প্রস্তুতি নিলাম। তো দেখেন এখানে কিন্তু আরও অনেক অনেক দর্শক আছে যারা ছবি তোলার জন্য ব্যস্ত। তো ছোটো বললো আরেকটা আমি ছবি তুলে নিই। আমি বলছি সুন্দর করে ছবি তোলো। তো ক্যামেরাম্যান যেরকম স্টাইল করে ছবি তুলতেছে, মনে হয়েছে যে সে ক্যামেরাম্যান পুরা কাঁপাইব, কিন্তু কাঁপাতে পারতেছে না। তো দেখেন আমার আশেপাশে কিন্তু অনেক লোকজন ভিড় করছে জাস্ট আমাদের ছবি তোলার জন্য। তো দেখছেন আমার কিন্তু আশেপাশে কিন্তু অনেক লোক আছে এখানে, কারণ এই জায়গাটা এমন একটা সুন্দর জায়গা, এখানে কিন্তু সবাই চলে আসে। তো ক্যামেরাম্যান কিন্তু আমাদের ছবি তুলতে আছে। তো অনেকগুলো ছবি তুললাম ডিএসএলআর ক্যামেরা দিয়ে। তো শেষ প্রান্তে খাবার রেস্টুরেন্টে চলে আসলাম। তো অনেক ঘোরাঘুরি হয়েছে, এবার রেস্টুরেন্টে খেতে যাব। তো রেস্টুরেন্ট না পাইছে আমার ছোটো আমাকে নিয়ে আসলো একটা শপিং মলে। শপিং মলে চলে আসে একটা মজার বিষয় হয়েছে, এখানে আমরা সিঙ্গারা খুঁজতে এখানে আমরা গুলগুল্লে খুঁজতে আছি। তো এখানে তো আর গুলগুল্লে নাই। এক ভাই বলতেছে যে এই শপিং মলের ভিতরে নাকি গুলগুল্লে আছে। তো হাস্যকর বিষয় হচ্ছে গুলগুল্লে অনেকেই চেনে না। তো অনেকেই বললে এটার ভিতরে গুলগুল্লে পাওয়া যায়। আসলে এটা হচ্ছে একটা বড় শপিং মল, এখানে গুলগুল্লে নেই। তো এক ভাই বললে আমার সাথে আসেন, এর ভিতরেই মনে হয় গুলগুল্লে পাওয়া যায়। তো তার সাথে সাথে ভিতরের দিক চলে গেলাম, আমি একটু দেখি এখানে গুলগুল্লে পাওয়া যায় কিনা। সে আবার একটু নিচ থেকে দেখবে, ওই নিচ থেকে উঁকি মেরে দেয় ওই সেই জায়গায় গুলগুল্লে পাওয়া যায়। আসলে হাস্যকর বিষয় হলো সেটা গুলগুল্লার দোকান না, সেটা হচ্ছে একটা বড় শপিং মল। এখানে শপিং করার জন্য আমরা চলে আসছি। আপনারাও চাইলে এই নারায়ণগঞ্জ চাষারা শপিং মলটায় চলে আসতে পারেন। এখানে এই মুহূর্তে 60% ডিসকাউন্ট চলতেছে, যে যে ভালো লাগে এখানে চলে আসতে পারেন। চাষারা 2 নম্বর গেট। তো এখানে অনেকক্ষণ ঘোরাফেরা করে বিকেল কিছু শপিং করেছি, সেই শপিংয়ের ভিডিওটা হয়তো এখানে নেই। তো শপিং করার পরে আমরা চলে যাব এখান থেকে। তো আজকের মতো এই ব্লগটি শেষ করলাম। খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।